হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যেটা আমার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড, যে তোমার যারা ক্ষতি করেছে এবং তোমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, সেটা তোমার শত্রু বা তোমার পার্সন। কারোর ক্ষেত্রে তো এখানে তোমার পার্সনই তোমার সাথে ভীষণভাবে একটা বিশ্বাসঘাতকতা করেছে, যেটা মানে কমপ্লিটলি সে তোমাকে ইগনোর করে অন্য কাউকে তার লাইফে জায়গা দিয়েছে। সেটা তার কর্ম সে ক্রিয়েট করেছে, এবং তোমার শত্রু তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টাও করেছে, সব রকম চেষ্টা সে করেছে। এখানে অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, যেটা কোনো সেটা মাদার পিতা হতে পারে বা এক্সট্রা অ্যাফেয়ারও হতে পারে। সো সেই ব্যক্তি তোমার সেই যে থার্ড পার্টি রয়েছে তোমাদের লাইফে, সে তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে। তো তোমার যে বা যারা, সেটা তোমার পার্সন হোক বা বাইরের কেউ, যে বা যারা তোমার ক্ষতি করেছে, তারা কি কর্মফল পাবে, তাদের জন্য ইউনিভার্স কি পানিশমেন্ট বা কি শাস্তি তাদের জন্য রেখে দিয়েছে, কারেন্ট সিচুয়েশানে কি তারা তাদের কর্মফল ভোগ করছে, করলে কি করছে, এবং আগামীতে তারা কি ফেস করবে, এই কর্মের ফলস্বরূপ ইউনিভার্স তাদেরকে কি দেবে। চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে, তারা কি শাস্তি পাবে, এবং কারেন্ট সিচুয়েশানে তাদের কি পরিণতি চলছে, এবং তাদের এই কর্মের ফলস্বরূপ তাদেরকে কি ভোগ করতে হবে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সে যাদের যে ক্ষতি করেছে, যে বা যারা, তারা কি শাস্তি পাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর। আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে, আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে, তারা তাদের কর্মফল কি পাবে, কারেন্ট সিচুয়েশানে তাদের লাইফে কি চলছে, এবং তারা তাদের কর্মফল স্বরূপ কী পাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ। Just a minute. Justice, ন্যায়, ওকে, ফরচুন, ওয়াও, ভেরি গুড, খুব সুন্দর। জাস্টিস চলে এসেছে। যারা রিডিং দেখো তারা বুঝতে পেরেছো জাস্টিসের অর্থ কী, এবং তোমার সাথে অন্যায় করে কেউ পার পাবে না। আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে, সেটা আমার ভিউয়ার্সের পার্সন কিংবা আদার্স কেউ, সে তার কর্মা হিসেবে কি পাবে, কারেন্ট সিচুয়েশানে কী চলছে, এবং আগামীতেও সে কী ভোগ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন। ওকে, দ্যাট ইজ কার্ড। ওকে, ওকে, চলো শুরু করি। বটম অফ দ্য ডে, দ্য হ্যাংম্যান। দেখো, কারেন্ট সিচুয়েশানে তারা কি ফেস করছে এবং আগামীতে কি পাবে। তোমার সাথে যারা অন্যায় করেছে, তারা কেউই ভালো থাকবে না, তার কারণ প্রত্যেকটা কর্মের হিসাব হয়, এবং ইউনিভার্স সব জানে, ঈশ্বর সব জানে। তো ঈশ্বর সব দেখেছে, কে কি করছে, কে কি করছে না, যে দেখার সে দেখছে। সো এটা কারোর ভ্রান্ত ধারণা যে ঈশ্বর বলে হয় না, বা ঈশ্বর দেখে না, যে দেখার সে ঠিক দেখছে। ওকে, জাস্ট আ মিনিট, আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিই। ওকে, তার লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে তো তার লাইফে ব্যালেন্স, তার জীবনের যে ভালো কিছু,
যে একটা জীবনের একটা ব্যালেন্সে থাকে, ভালো কিছুর মধ্যে দিয়ে যায় জীবন, যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাই রিভার্স হয়ে গেছে, যেটা তোমার লাইফে সে করতে চেয়েছিল, বাট তুমি কারেন্ট সিচুয়েশানে তোমার লাইফেও সেই ব্যালেন্সটা হয়তো নেই। ঠিক আছে, তো যেটা সে তোমার লাইফে করতে চেয়েছিল, তোমার ক্ষতি করে তোমার ব্যালেন্স, তুমি তো নিজের মতো করে নিজের মতো করে একটু একটু করে গড়ে তুলে নিজের জীবনের ব্যালেন্স তুমি নিজেই তৈরি করেছো, এরকম একটা সিচুয়েশান। তো নিজেকে নিজের মতো করে ব্যালেন্স করে নিয়েছো, কিন্তু এই সব মানুষের জীবনে এখন কি চলছে, এখন তাদের জীবনের ব্যালেন্স, সুখ, ভালো থাকা, বা তাদের জীবনের যে আনন্দের সাথে জীবনযাপন করা যে লাইফটা থাকে, সেই ব্যালেন্সটাই তাদের জীবন থেকে চলে গেছে। তাদের জীবনে সুখ, সমৃদ্ধি বা মানসিক শান্তি কোনোটাই তাদের জীবনে এখন এই মুহূর্তে নেই। কারেন্ট সিচুয়েশানে তারা এটাই ফেস করছে, তাদের জীবনের ব্যালেন্সটাই রিভার্স হয়ে গেছে। তাদের জীবনের তোমার জীবনের ব্যালেন্স, তোমার ভালো থাকা কেউ নিতে পারেনি, সহ্য করতে পারেনি, তার জন্যই তোমার জীবন থেকে সমস্ত কিছু তারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, এবং তোমার জীবনের সম্পূর্ণ, তোমার জীবনের যে যে পথ, সে পথটাই পুরো পরিবর্তন করে দিয়েছে, বা সেই সমস্ত কিছু এমনভাবে ক্রিয়েট করেছে যাতে তোমার জীবনের সমস্ত কিছু একদম উল্টে গেছে। তো এখন তাদের লাইফেও সেম সিচুয়েশান, তাদের জীবনে এতদিন যে খুশি খুশি জীবনযাপন করছিল, সুখ স্বাচ্ছন্দ্য আনন্দেও, বা খুব সর্বদিক থেকে তাদের সাকসেস বা যা করছিল তাতে ভালো কিছু, এই যে তাদের জীবনের একটা নর্মাল যে লাইফ ছিল, সেই ব্যালেন্সটা কিন্তু এই মুহূর্তে নেই। তাদের লাইফে এখন কারেন্ট সিচুয়েশান এটাই যে তাদের লাইফে ভালো কিছু, জীবনের যে ভালো কিছু, সেগুলোও কিন্তু উল্টে গেছে। ঠিক আছে, এবং তাদের লাইফে কি ঘটবে, দেখো কারেন্ট সিচুয়েশানে তো তাদের দিকে উল্টে গেছে, কারণ এতদিন যা কিছু তারা করেছে, যা কিছু তারা ক্রিয়েট করেছে, সমস্ত কিছু সময় তাদেরকে সাথ দিচ্ছিল, যার জন্য তারা কিন্তু সাকসেসফুল হচ্ছিল, বা যার জন্য কিন্তু তারা এই সমস্ত কিছু করার পর, এত অন্যায় করার পর, বা তোমার সাথে এত অন্যায় করার পরেও তারা কিন্তু রিল্যাক্সে ছিল, তাদের জীবনে অত রকম বাধা বিপত্তি ছিল না। কিন্তু এখন সেই সময় তাদেরকে উল্টে দিয়েছে, সময় তাদেরকে ঘুরিয়ে দিয়েছে, আর তাদের সময় যে সময়টাকে সাথ দিচ্ছিল, সব তাতে সাকসেসফুল হচ্ছিল, সেটা যে কেউ হতে পারে। এখানে কারোর ক্ষেত্রে তোমার পার্সন তোমাকে ধোকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, তোমার পার্সনের ক্ষেত্রেও সেম। এখানে তোমার লাইফে তোমার পার্সনের সাথে সাথে আরও কিছু মানুষজন রয়েছে যারা সমস্ত কিছু ক্ষতি করতে চেয়েছে, তাদের ক্ষেত্রেও একই। তো তোমার পার্সনেরও সময়ের পরিবর্তন ঘটেছে, যে এতদিন যা কিছু করে নিজের মন মর্জি মতো চলছিল, নিজের ভালো লাগাটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছিল, এখন সর্বদিক থেকে সেখানেই ডাউন হয়েছে। সেটা যেসব মানুষকে চয়েস করুক না কেন। আর তাছাড়াও তোমার যে শত্রু রয়েছে, আমার খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে, তোমার শত্রু রয়েছে, সেটা পারিবারিক শত্রু, কারোর বেশি তো স্ট্রং চ্যানেলিং হচ্ছে পরিবারের শত্রু। পরিবারের লোকজন মিলেই সমস্ত কিছু করেছে তোমার লাইফে। আজকের তুমি যে খারাপ সময়ের মধ্যে, বা তোমার লাইফে যা কিছু ক্রিয়েট করেছে, তারা নিজে থেকে ইন্টেনশনালি ক্রিয়েট করেছে, এগুলো তাদের নিজের কৃতকর্ম, এগুলো তারা বুদ্ধি করেছে, বুদ্ধি খাটিয়ে করেছে। ঠিক আছে, তো তাদের লাইফে এখন যে সময়টা তারা এত কিছু করেছে, ভেবেছিল রিল্যাক্স জীবনযাপন করবো, ভালো থাকবো, তো সেই সময়টাই তাদের এখন বিপরীতে চলতে শুরু করেছে। যে সময় তাকে সাথ দিচ্ছিল, যে সময়ে সব কিছু সাকসেসফুল হচ্ছিল, সেই সময় এখন তাদের বিপরীত হয়ে গেছে, সেই সময়ে আর তাদেরকে সাথ দিচ্ছে না, সেই সময় তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে কি করেছে। ঠিক আছে, এখন তাদের সেই সময়টা আর সাথ দিচ্ছে না। এখানে ন্যায়, জাস্টিস, আমরা জানি শনিদেব ভীষণই ন্যায়পরায়ণ, প্রত্যেকটা সেকেন্ডের হিসেব তিনি রাখেন, এবং সমস্ত কিছুর হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেন সুদ সমেত। তো তাদের জীবনে এখন জাস্টিস চলছে, ন্যায় চলছে, এবং এই জাস্টিস আগামী দিনও তাদের লাইফে চলবে, কারণ তারা কর্ম যা করেছে, অনেক লম্বা ক্রিয়েট করেছে তাদের কর্ম। এই সমস্ত কিছু তাদের জীবনে এমন কিছু কর্ম তারা করেছে, তাদের জীবনের সৌভাগ্য, তাদের জীবনের সুখ সমৃদ্ধি তারা নিজের হাতেই, তাদের জীবনে আর্থিক দেখবে যে
অর্থ উপার্জন করলেও হাতে থাকে না, লক্ষ্মী যেন দাঁড়ায় না, শ্রীবৃদ্ধি যেন হয় না, এগুলো কি মানুষের কৃতকর্ম। কারণ যখন তোমার কাছে সেটা ছিল তার অপব্যবহার করেছে, তার জন্যই তো এই তোমার যে শত্রু রয়েছে বা তোমার পার্সন এখানে কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং হচ্ছে, তোমার পার্সন তোমার সাথে ভীষণ অন্যায় করেছে, ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অন্যদের সাথে হাত মিলিয়ে তোমার বদনাম করেছে। তো তোমার পার্সন এই তারও একটা ন্যায়, তো অবশ্যই এখানে জাস্টিস এসেছে, তারও একটা ন্যায়ের ব্যাপার এখানে এসেছে যে সেই মানুষটি এবং তার সাথে যারা যুক্ত ছিল, যারা সমস্ত কিছু ক্রিয়েট করেছে। দেখো, সমস্ত কিছু আমরা না জানলেও ইউনিভার্স সবটা জানে, তাই কাকে কতটা দেবে আর কার জন্য কতটা ঠিক বরাদ্দ, সেটার হিসেব ইউনিভার্সের কাছে একদম পয়েন্টে পয়েন্টে আছে। ঠিক আছে, তো এখানে তোমার যে শত্রু রয়েছে সে তো তার লাইফে ন্যায় তো হচ্ছেই, তার লাইফে প্রবলেম অলরেডি চলছে, এবং তোমার যে পার্সন রয়েছে, তোমার যে পার্টনার রয়েছে, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে ধোঁকা দিয়ে কারোর সাথে সংযুক্ত হয়ে গেছে বা তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ভীষণ খুশির জীবনযাপন করবে বলে গিয়েছিল, সেখানেই হচ্ছে প্রবলেম। এতদিন সময় তাকে সাথ দিচ্ছিল, পয়সা কড়ি সর্বদিক থেকে তার উল্লাস ছিল একটা, সেই উল্লাস কোথাও যেন থেমে গেছে, তাই সেই উল্লাস তার জীবন থেকে দূরে সরে গিয়েছে। এই সমস্ত পরিবর্তন তাদের জীবনে স্পিডলি ঘটছে। এখানে বিশেষ করে স্ট্রং চ্যানেলিং মেসেজ, তোমার পরিবারের যে শত্রু রয়েছে তাদের জীবনে তাই ভীষণ একটা বড় মানে ঝড় আসতে চলেছে, যেখানে তাদের জীবনটাকে পুরোপুরি নষ্ট করে মানে স্পয়েল করে দেবে, মানে এমনভাবে তাদের জীবনটাকে ঘুরে যাবে যেটা তারা ভাবতেই পারবে না যে এটা কি করে সম্ভব। তো সেরকম কিছু প্রবলেম তো তাদের জীবনে আসতে চলেছে, কারণ তারা নিজে থেকেই ক্রিয়েট করেছে। এখানে অলরেডি তারা এখন হ্যাংম্যান সিচুয়েশনে অলরেডি তারা রয়েছে, তাদের জীবনে এমন কিছু প্রবলেম রয়েছে যাতে তারা শো আপ করছে না, কিন্তু তারা হ্যাংম্যান। তোমার পার্সোনাল লাইফেও প্রচুর প্রবলেম আছে, কিন্তু সে শো আপ করে না, উল্টে সে তোমার উপরে কারো ক্ষেত্রে তোমার উপরে উল্টে মেজাজ দেখায় বা তোমার সাথে উল্টে দুর্ব্যবহার করে। তাই তার লাইফে কিন্তু অন্য কিছু তো চলছে, তামাশা কিন্তু তোমার পেছনে অনেক কিছু চলছে, শুধু তুমি জানো না। তার লাইফে কিন্তু এমন কিছু ঘটনা রয়েছে যেখানে সে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে, তার আর্থিকভাবে সে ডাউন হয়ে গেছে, তার জীবনের ব্যালেন্স, তোমার পার্সনের জীবনের ব্যালেন্সও বিগড়ে গেছে। তার কারণ এখানে তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মফল পাচ্ছে, এখানে জাস্টিস এসেছে। এখানে সে এতদিন, তোমার পার্সন হোক বা তোমার শত্রু যেই হোক না কেন, যারা এতদিন তোমার সাথে অন্যায় করে দিব্যি সুখের সাগরে ভেসেছিল বা ভেবেছিল তাদের লাইফে সমস্ত কিছু ভালো থাকবে, তো এখন তাদের লাইফে এমন কিছু তামাশা চলছে, তাদের লাইফের থেকে এমন একের পর এক বাধা প্রবলেম সমস্ত কিছু রয়েছে, যার জন্য তারা হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে। তাদের জীবন থেকে সমস্ত কিছু যেন হারিয়ে যাচ্ছে। দেখো কী শেষ হবে তাদের জীবনে কী শেষ হবে। দেখো, তোমার পার্সন ভেবেছিল যে তোমাকে বাদ দিয়ে যার সাথে যে রয়েছে, যার সাথে থাকছে বা যার সাথে থাকবে বা যাকে চয়েস করেছিল, যাকে গুরুত্ব দিয়েছিল, তার এখানে কারোর ক্ষেত্রে মাদার ফিগার হতে পারে, তো যার কথা শুনে সে চলেছিল সেখানে সে ভীষণ হ্যাপি থাকবে, ভীষণ ভালো থাকবে। তো সেখানেই সমস্ত কিছু শেষ হচ্ছে তোমার পার্সন, আর শেষ হচ্ছে সেটা তাকে তার কর্মা দিয়েই, কারণ এখানে জাস্টিস চলে এসেছে তোমার পার্সনের জন্য। তো এটাই সব থেকে বড় স্ট্রং চ্যানেলিং মেসেজ, তাকে তার কর্মা দিয়ে, যেখানে সে ভেবেছিল যে সুখের সাগরে ভাসবে বা সুখী থাকবে, ভালো থাকবে, তোমার সাথে বেইমানি করে ধোঁকা দেবে, তার কর্ম তাকে আজকে ন্যায় দিচ্ছে। তার কর্ম, তার জীবনের যা কিছু ভালো সমস্ত কিছু শেষ হচ্ছে এবং তাকে কর্মের ফলের হিসাব তাকে সেখানে দিতে হচ্ছে, সে এখন যে সিচুয়েশানে থাকুক না কেন বা যার সাথেই থাকুক না কেন। দেখো, তাদের জীবনে সমস্ত মান সম্মান, একটা ভীষণ একটা নিজেকে একটা বড় কিছু ভেবেছিল যে তার মান সম্মান, লোকে তাকে মানে, সমাজ তাকে গুরুত্ব দেয়, সমাজের চোখে সে বিশাল একজন ব্যক্তি, সেটা যেই হোক, তোমার শত্রু হোক বা পার্সন হোক, যেই হোক, সেই জায়গায় কিন্তু সমস্ত কিছু শেষ হবে, সব কিছু মাটিতে মিশিয়ে যাবে, মান সম্মান, অর্থ, মানে জীবনের সমস্ত কিছু মাটিতে মিশে যেতে চলেছে, সমস্ত কিছু শেষ হতে চলেছে। কারণ এটা তার নিজের করা কর্ম, নিজের কর্মই তাকে এবার ফল দিতে শুরু করেছে। সে নিজেই সমস্ত কিছু ক্রিয়েট করেছে এবং সে নিজেই চেয়েছিল যে
এই সমস্ত কিছু যা কিছু তোমার জন্য করেছে, সেই সমস্ত কর্ম নিজের মানে কর্মের খাতায় লিখেছে, এবং সমস্ত কিছু সেই কর্মের সমস্ত কিছুর হিসাব তাকে দিতে হবে, ঠিক আছে? তার জীবন থেকে সমস্ত সুখ সমৃদ্ধি সর্বদিক থেকে সে ডাউন হচ্ছে। এখানে তোমার পার্সনেরও মানে জবরদস্ত হিসাব চলছে, সময় তাকে এমন এমন হিসাব দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর কি চলছে আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে তাদের লাইফে? আর কি চলছে প্লিজ ডিভাইন এনার্জি। ওকে প্লিজ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে কনফিউশন, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি চলছে তাদের লাইফে? আর কি চলছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি চলছে তাদের লাইফে? থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। দ্য ডেভিল নেগেটিভ, ওকে। আর কি চলছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি চলছে? থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আর কি চলছে তাদের লাইফে এবং কী কর্মফল পাবে তারা? আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে তারা কী কর্মফল পাবে? কী কর্মফল পাবে তারা? তাদের লাইফে কী চলছে, কী কর্মফল পাবে তারা? ওকে দ্য লাভার্স। দেখো এখানে তোমার যে শত্রু সে তো অবশ্যই কোনো নেগেটিভিটি ইউজ করেছে একের পর এক বাধার সৃষ্টি করার জন্য, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বাধার সৃষ্টি করার জন্য। এখানে সেই সমস্ত কিছুর ন্যায় হবে, জাস্টিস। কারণ এই সমস্ত কিছু দ্য ফরচুন এখানে যত রকম বাধার সৃষ্টি করেছে, যত রকম তন্ত্র ক্রিয়া, কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, সে সমস্ত কিছু তার কাছে স্পিরিটলি ফিরছে, তার কাছে অলরেডি ফিরে গেছে, ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু। এবার তোমার জন্য যা কিছু করেছে সে একের পর এক চালাকি করেছে, একের পর এক তোমার জীবনে ক্ষতি করার জন্য, বিশেষ করে তোমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য যে শত্রু এই সমস্ত নেগেটিভ এনার্জি ইউজ করেছে তার কাছে, এবং তার সম্পর্কে তারও কারোর না কারোর সাথে সম্পর্ক থাকবে। এখানে কারোর ক্ষেত্রে পরিবার রয়েছে, এবং যে শত্রু এই সমস্ত কিছু করেছে তার লাইফে এই সমস্ত নেগেটিভিটি হ্যাভি হয়েছে, তার লাইফে ফিরে গেছে, এবং সেখানে তার ডিপ্রেশন, তার মাইন্ডটাকে, তার মানে ব্রেনটাকে সমস্ত মানে বশীভূত করা হয়েছে, যেখানে সে ঠিকমতো ডিসিশান নিতে পারছে না, কনফিউশন রয়েছে। তোমার যে শত্রু সে, ঠিক আছে, তোমার যে শত্রু যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যেই করে থাকুক না কেন, সে এই সমস্ত বাধা যত রকম সে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত কিছু তার কাছে গেছে, এবং একের পর এক বাধার সৃষ্টি করেছে। কিসের জন্য? যাতে তোমার জীবনে ব্যালেন্স না থাকে, ভালোভাবে তুমি জীবনযাপন করতে না পারো, তার জন্য। এখন এই সমস্ত নেগেটিভিটি তার কাছে ফিরে গিয়ে তাকে একটা কনফিউশনের মধ্যে রেখে দিয়েছে। সে বুঝতে পারছে না যে কী করব, কারণ তার জীবনটা সম্পূর্ণ এই সমস্ত নেগেটিভিটি যা কিছু তোমার উপরে সেন্ড করা হয়েছিল সমস্ত কিছু তার কাছে ফিরে গিয়ে তার ব্রেনটাকে সম্পূর্ণ হ্যাং করে দিয়েছে। মানে তাকে তার নিজের বোধ বুদ্ধি বলে কিছু নেই, এই সমস্ত নেগেটিভিটি তার উপরে এতটাই হ্যাভি হয়ে গেছে যে তারাই তাকে তার বুদ্ধির মানে তার তার এতটাই তার মধ্যে এই সমস্ত নেগেটিভ প্রভাব, মানে এই যে তোমার শত্রু সে বহু দিন থেকে এই সমস্ত নেগেটিভিটির সাথে যুক্ত, যার ফলে এতটাই এদের এই সমস্ত নেগেটিভ এনার্জির প্রতি এতটাই হ্যাভি হয়ে গেছে তাদের উপরে, মানে তোমার যে ক্ষতি করেছে তার উপরে সে যেই করুক, এই নেগেটিভিটি যেই করুক অনেক লম্বা সময় ধরে করছে, যার জন্য এগুলো সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে তার কাছে ফিরে গিয়েছে, এবং তাকে সম্পূর্ণভাবে পুরো তার মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে, পুরোপুরি তার কাছে গিয়ে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, যেখানে তার বুদ্ধি কাজ করছে না, যেখানে তার নিজের বুদ্ধি বলে কিছু নেই। এই সমস্ত নেগেটিভিটির প্রভাবে তার জীবন চলছে এখন। এই নেগেটিভিটি তাকে যেভাবে চালনা করছে সে সেইভাবেই চলছে, কারণ এই সমস্ত নেগেটিভিটি তার উপরে প্রচণ্ড পরিমাণ হ্যাভি হয়ে গেছে, এবং সে কনফিউশনে পড়ে গেছে কি করবে কি করবে না, ঠিক আছে। দ্য লাভার্স, কিং অফ কাপস, ওকে।
এখানে কিন্তু তোমার পার্সনেরও কার্মা, সে কিন্তু যা কিছু করেছে তোমার সাথে, যত রকম অন্যায় করেছে, দুর্ব্যবহার করেছে, সেগুলোও সে কারোর না কারোর মাধ্যমে কিন্তু এখানে পাচ্ছে। এখানে খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ যে যার সাথেই এ জুড়ে ছিল বা যার সাথেই তোমার পার্সনের মানে তোমাকে বাদ দিয়ে যার সাথেই লাইফে এগিয়ে গিয়েছিল, তার থেকেই কর্মফল পাচ্ছে, যার জন্য তার তোমার পার্সোনাল লাইফেও কিন্তু ব্যালেন্স নেই, তোমার পার্সোনাল লাইফেও কিন্তু ভালো কিছু চলছে না এই মুহূর্তে, তার লাইফেও কিন্তু প্রবলেম চলছে এবং সে একা ফিল করছে। আমি ক্ল্যারিফাই করবো এটা। দ্য লাভার্স, ক্ল্যারিফাই ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য লাভার্স ক্ল্যারিফাই, my dear divine ancestor, please guide for the lovers, clarify. Thank you so much universe. The lovers clarify universe, please divine energy guide for the lovers, clarify universe, please divine energy guide for the lovers, clarify. সম্পর্কের ক্ষেত্রে এদের লাইফে আর ওকে দেখো দ্য টাওয়ার, লাভার্স ক্ল্যারিফাই করলো দ্য টাওয়ার। দেখো ওয়ার্ল্ড, এখানে ফরচুনও চলে এসেছে, ওয়ার্ল্ডও চলে এসেছে। সম্পর্কের ক্ষেত্রে তাদের জীবনটা পুরোপুরি ধ্বংস হোক। এই সম্পর্কের ক্ষেত্রেই সে তো তোমাকে ধোকা দিয়েছিল, তোমার পার্সন বলো, এবং যে তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল, সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্যই তো সব কিছু করেছিল। এখন সমস্ত কিছু শেষ হচ্ছে। আর সম্পর্ক তো বাদই দাও, কারণ তাদের মধ্যে কোনো সম্পর্কই কোনো দিন স্টেবলভাবে শুরু হয়নি। সমস্ত কিছু চালাকির মাধ্যমে দিয়েই শুরু হয়েছিল, যেখানে সমস্ত কিছু শেষ হচ্ছে এই মুহূর্তে। তাদের লাইফে কারেন্ট সিচুয়েশানে কিন্তু তারা টাওয়ার মোমেন্ট ফেস করছে, সমস্ত কিছু শেষ হচ্ছে এবং সেখানে তাদের জীবনে অনেক কিছু ঘটছে। যেমন তাদের লাইফে জীবনের ব্যালেন্স হারিয়ে গেছে, তাদের লাইফে ভালো কিছু, তাদের বুদ্ধি কাজ করছে না, কিভাবে কি করব কিভাবে কি করব না, তাদের জীবনে একটার পর একটা বাধা সৃষ্টি হচ্ছে। তাদের তাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে, কারণ মেন্টালি তারা কিন্তু মানসিকভাবেও ডিস্টার্ব হয়ে গেছে, কারণ তাদের মানসিকভাবে তাদের কিন্তু বুদ্ধি কাজ করছে না। তোমার যে শত্রু রয়েছে তার মানসিকভাবে বুদ্ধি কাজ করছে না এবং তোমার পার্সন কিন্তু সেও কিন্তু তার কর্মফল পাচ্ছে, কারণ সেও তোমার সাথে অন্যায় করেছিল। তো তোমার পার্সনের জীবন থেকে সমস্ত কিছু যা কিছু সে তোমাকে বাদ দিয়ে জীবনে গ্রহণ করেছিল সমস্ত দিক থেকেই তার শেষ হচ্ছে। আর ইমোশনের জায়গা, সম্পর্কের ক্ষেত্রে তাদের লাইফে তো সবটাই শেষ, কারণ যে পার্সন এখানে স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশান এখানে ভীষণ স্ট্রং, যেটা পরিবারের কারোর সাথে সম্পর্ক থাকতে পারে কিংবা বাইরের কেউ, কারোর ক্ষেত্রে পরিবারের লোকের সাথেই একটা যে সম্পর্কটা একটা সম্মানের জায়গায়, সেরকম একটা সম্পর্ক খুব আমি বলছি না। তো যার সাথে একটা খারাপ তোমাকে বাদ দিয়ে যাকে সে চয়েস করেছিল, সেটা যে কেউ হতে পারে, পরিবারের হতে পারে বা এক্সট্রা কেউ হতে পারে। সো যার সাথেই সম্পর্ক, তার সাথেই কিন্তু সমস্ত দিক থেকে ইমোশনের কোনো জায়গা নেই এবং সমস্ত যা কিছু আছে সব কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে, যা কিছু ছিল সমস্ত কিন্তু শেষ হচ্ছে। তাদের লাইফে কিন্তু ভালো কিছু একদমই নেই এবং দ্য ওয়ার্ল্ড সময় তাদেরকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে যা তারা তোমার সাথে করেছিল। এই টাওয়ার মুভমেন্ট তুমিও ফেস করেছো, যেখানে তোমাকে একা করে দেওয়া হয়েছিল, যেখানে ইন্টেনশনালি তোমার জীবনটাকে পুরোপুরি অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে দেওয়া হয়েছিল, যেখান থেকে তুমি যাদেরকে বিশ্বাস করেছিলে, এখানে বিশেষ করে তোমার পার্সন যাকে তুমি বিশ্বাস করেছিলে, সে কিন্তু ইন্টেনশনালি সে জানতো যে কি করছে, তারপরেও কিন্তু সে এই সমস্ত কৃতকলাপ করেছে। যদিও এখানে নেগেটিভিটির প্রভাব তোমার পার্সনের ওপর ছিল, কারণ কেউ তো তোমার পার্সনের উপর প্রচুর ব্ল্যাক রিচুয়াল সেন্ড করেছিল, তোমার উপরেও করেছিল, বাট তার মধ্যেও কিন্তু তারও কিন্তু একটা ইনভলভমেন্ট ছিল। ঠিক আছে, যেটা তার কর্ম, যেটা সে একদমই ঠিক কাজ করেনি। তো সেখানে কিন্তু তার সমস্ত কিছু শেষ হচ্ছে, তার জীবনের মান সম্মান সুখ সমৃদ্ধি সমস্ত কিছু শেষ হচ্ছে এবং আগামীতেও তাদের লাইফে বা তোমার পার্সোনাল লাইফে যতক্ষণ না সে তোমার কাছে এসে সারেন্ডার করবে বা নিজের ভুল স্বীকার করবে, ইউনিভার্স তাকে তার হিসেব তো কড়াই গন্ডায় বুঝিয়ে নেবে।
ঠিক আছে। আর এখানে যে তোমার লাইফে এই সমস্ত নেগেটিভিটি করেছে তার তো কি বলবো, এখানে তোমার লাইফে নেগেটিভিটি দিয়ে তোমাকে এরকম একটা জায়গায় ফেলে দিতে চেয়েছিল। এই যে দেখেছো নিচে পড়ে আছে দ্য ডেথ কার্ড। তো এরকম একটা সিচুয়েশানে সে রাখতে চেয়েছিল, তার এরকম স্থিতি হবে। যে এই সমস্ত ডেভিলিশ এনার্জি সেন্ড করেছে, যে তোমার উপরে স্পিরিট সেন্ড করেছে মানে সমস্ত কিছু সমাপ্তি করার জন্য, তো তার জীবনের সমস্ত কিছু সমাপ্তি ঘটবে। এটা খুব স্ট্রং মেসেজ আসলো। সো আমি মেজর আর্কানা থেকে দেখে নিই তোমার জীবনে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে। এদের তো লাইফে অনেক কিছু ঘটবে, এবং যে তোমার পার্সন রয়েছে সে তার লাইফেও এখন অনেক কিছু চলছে। তো তাকে তার হালে ছেড়ে দাও, একদম তারকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে সমস্ত কিছু ইউনিভার্স দেখছে, তুমি যাকে সমস্ত কিছুর দায়িত্ব দিচ্ছ সে দেখছে, এবং সমস্ত কিছু তোমার জীবনের ভালো কিছু তো অবশ্যই হতে চলেছে। এবং যে বিশেষ করে এই নেগেটিভিটি যে সেন্ড করেছে তার জীবনের সমস্ত কিছু শেষ হতে চলেছে। এবং তোমার পার্সনের একটা লেসন সে নিয়ে আসছে, একটা লেসন তার লাইফে সে নেবে। কারণ এই যা কিছু সে করেছে তার একটা শিক্ষা তো সে পাবেই। কারণ ইউনিভার্স ঈশ্বর কাউকে ছাড়ে না, এবং সময় কাউকে ছাড়ে না, ঠিক আছে? তার কর্ম কাউকে ছাড়ে না, ঈশ্বর না, এখানে কর্মের কথাই বলা হচ্ছে। সো দেখে নেবো মেজর আর্কানা থেকে কি মেজর চেঞ্জ, কি মেজর পরিবর্তন তোমার জীবনে ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের লাইফে কি পরিবর্তন ঘটতে চলেছে মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের লাইফে কি পরিবর্তন ঘটতে চলেছে। দ্য ম্যাজিশিয়ান, ওয়াও, দ্য ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করেছো, অনেক প্রার্থনা করেছো, অনেক ধৈর্য ধরেছো তুমি, সেই ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আর কি পরিবর্তন, মেজর পরিবর্তন ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেজর পরিবর্তন ঘটতে চলেছে। দ্য ফুল, মানে আমি ম্যাক্সিমাম এই কার্ডটা আসবেই, দ্য ফুল, দেখো। ওকে, জাস্ট সি ফরচুন আর ওয়ার্ল্ড পর মানে সময়ের বড় মেজর পরিবর্তন তোমার জীবনে ঘটতে চলেছে। এবার সময়ে তোমার পক্ষে, যে সময় তোমার বিপরীত ছিল, যে সময় তোমার খারাপ ছিল, এবার সময় তোমার পক্ষে। মেজর পরিবর্তন তোমার জীবনে, যত রকম ম্যানিফেস্টেশন টেকনিক তুমি করেছো এবং যত রকম স্বপ্ন তুমি দেখেছো, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা তোমার কেরিয়ারের ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে হোক, তুমি যত রকম ম্যানিফেস্টেশন করেছো সব পূরণ হতে চলেছে তোমার লাইফে। দ্য ফুল, নতুন শুরু হতে চলেছে, নতুন মানে যা তুমি ভেবেছো তোমার লাইফে এটা নতুন শুরু হোক, এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফ থেকে কমপ্লিটলি বেরিয়ে যাক। তো নতুন শুরু তোমার জীবনে হতে চলেছে, কনগ্র্যাচুলেশন। এবং তোমার লাইফে মেজর পরিবর্তন করতে চলেছে, যেখানে তোমার লাইফে সমস্ত ক্ষেত্রে একটা নতুন অধ্যায় তুমি শুরু করতে চলেছো। এবং এখানে তোমার যে শত্রু রয়েছে তার জীবনের সমস্ত কিছু তো সে নিজে থেকেই সমাপ্ত করেছে, নিজের কর্ম ক্রিয়েট করে নিজে থেকেই সব কিছু ক্রিয়েট করেছে, তখন তার ফলটাও সে নিজে থেকেই পাবে। তোমার পার্সন যা কিছু করেছে সেও তার কর্মের ফল সে অবশ্যই পাবে। এখানে তুমি যদি তোমার পার্সনের জন্য অপেক্ষা করো, তো ইউনিভার্স তাকে একটা লেসন দিয়েই তোমার কাছে নিয়ে আসছে। কারণ এখানে দ্য ফুল, নতুন শুরু তোমার জীবনে আসছে, এবং তুমি তোমার পার্সনের জন্য অপেক্ষা করছো, তোমার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছো। তো সেই মানুষের জীবনে পরিবর্তন তো অবশ্যই আসছে, যার জন্য মানে তার লাইফের এই লেসেন, তাকে এমন কিছু লেসেন দেওয়া হচ্ছে যার ফলে তার অ্যাওয়েকেনিং হচ্ছে, এবং তার লাইফে বড় পরিবর্তন, সে নিজে থেকে মেজর পরিবর্তন তার লাইফে ঘটছে, ঠিক আছে? তার মেন্টালি পরিবর্তন ঘটছে। সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।